বাবা এবং সৎ মাকে খুনের অভিযোগে ছেলেকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। 2022-এর 23শে অগস্ট বলাগড়ের জিরাট কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা এবং সৎ মা অঞ্জনা সাহাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করেন নীলকান্ত সাহা। বাড়িওয়ালার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল নীলকান্তকে। এরপর 30 জন সাক্ষ্য প্রমাণের পর খুনের মামলায় 25 তারিখ নীলকান্ত সাহাকে দোষী সাব্যস্ত করে বিচারক। মঙ্গলবার চুঁচুড়া আদালত নীলকান্তকে ফাঁসির সাজা দিয়েছেন। আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা, মাননীয় সঞ্জয় শর্মা সবকিছু বিচার বিবেচনা করে আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়ে তাকে ফাঁসির সাজা শোনাচ্ছে। এদিকে নদিয়ার তাহিরপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। গত বছর 4 ডিসেম্বর ব্যবসায়ী রাজা ভৌমিককে গুলি করে খুন করার অভিযোগে সৌভিক মজুমদার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে এক রাসমণি বিশ্বাস নামে এক মহিলাকেও গ্রেফতার করা হয়। এরপরেই রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে আরও 2 জনকে গ্রেফতার করে। মামলা চলার পর সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অভিযুক্তদের যাবজ্জীবন সাজা দিয়েছে রানাঘাটের ফার্স্ট ট্র্যাক কোর্ট। 3 জনের বিরুদ্ধে যাবজ্জীবন হলো, আর কনকারেন্টলি আরও কিছু প্রভিশন হলো, কিন্তু যেহেতু যাবজ্জীবনটাই মেন, যাবজ্জীবনটা হলো, আর সব মিলিয়ে 30-35,000-এর মতো এনাদের পেনাল্টি।